क्राकसाला प्रदेश त्रिपुरा तृणमूल कांग्रेसनि प्रेसिडेंट पीयूष कांति विश्वास बिनि आसुक याखानानि बागै कमिंग्लाय रहरका तृणमूल कांग्रेसनि सुप्रीमो ममता बेनार्जीनि थानि विधानसभा चंगबारी सिगां हास्ते तृणमूल कांग्रेसनि प्रेसिडेंट चंगजाखा पीयूष कांति विश्वासनो ते खड़गसा प्रेसिडेंट चंगजाकमा बाय तृणमूल कांग्रेसनि सुप्रीमो ममता बंदोपाध्यायनो खाकाहाम्बो याफारोहिनी शाखा पीयूष कांति विश्वास फिया शाक शाकनो आजुक थाई याकारी रिनानि बागै वानसुक मुं नाहारे शाकनि जंजाल फुनुगै हास्ते तृणमूल कांग्रेसनि प्रेसिडेंटनि आजुक थाई याकारी रिनाइ हिने कक्तुनि बिसिंते तृणमूल कांग्रेसनि सुप्रीमो ममता बंदोपाध्यायनि थानि रहरका আপনি একটা লেখা বিতরণ করেছেন যেখানে লেখা আছে আপনি তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট থেকে অব্যাহতি দিয়েছেন মাননীয় মমতা ব্যানার্জিকে চিঠি দিয়ে সেই বিষয়ে আপনার প্রাথমিক প্রতিক্রিয়া। আমাকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল, সময়ও কম ছিল, আর বেশ কিছুদিন ধরে আমার ব্যক্তিগত কিছু অসুবিধার জন্য আমি তৃণমূলে দায়িত্ব পালন করতে পারছিলাম না। সেই জন্য আমি রেজিগনেশন দিয়েছি এবং আমাকে প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য আমি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির কাছে কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ব্যক্তিগত কারণে আমি অনেকদিন, আপনারাই দেখছেন, আমি ইলেকশনের পরে আর কাজ করার মতো সব ব্যক্তিগত কারণে অসুবিধার জন্য আমি সময় দিতে পারছিলাম না। তো পদ আঁকড়ে রাখলে একদিন আপনারাও বলতে আরম্ভ করতেন, বলে পদ আঁকড়ে রেখেছে কিন্তু দলের জন্য কোনো কাজ করে না, কোনো কিছুতে দেখা যায় না। আমি কি আমার মনে হয়েছে যেহেতু আমি কাজ করতে পারছি না, সেই জন্য আমার রেজিগনেশন দেওয়াই উচিত, সেই কারণে আমি রেজিগনেশন দিয়েছি। আজকে তো এখন থেকে আধা ঘন্টা আগে না, মাত্র আমি পাঠিয়েছি। কি বলবেন মমতা ব্যানার্জির কাছে কৃতজ্ঞ, উনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন, এটা তো একটা সম্মান, কিন্তু আমার ব্যক্তিগত কারণে আমি কাজ করতে পারিনি। আর এখন সে কাজ করার মতন আমার ব্যক্তিগত কিছু প্রবলেমের জন্য অসুবিধা, সেই জন্য আমি রেজিগনেশন দিয়েছি। আমি কাজ করতে পারবো, আমার কতগুলি পারিবারিক অসুবিধা আছে, সবগুলি মিলিয়ে তো আমি সিদ্ধান্ত নিয়েছি। পদ ধরে রাখার কোনো কারণ নেই কাজ না করলে, ওটা সব দিক থেকে আমি সমালোচিত হব যদি আমি কাজ করবো না অথচ পদ ধরে রাখলাম। না, নির্বাচনের রেজাল্টে কি প্রধানমন্ত্রী, আমাদের সবচেয়ে শক্তিশালী প্রধানমন্ত্রী ভারতবর্ষের, প্রিয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একসময় চরম বিপর্যয় ঘটেছিল ইলেকশনে। 27 মাসের মাথায় তো সেই ইন্দিরা গান্ধী আবার ভারতবর্ষের 2/3 মেজরিটি নিয়ে সরকার গঠন করেছে। পিপুলার যে কংগ্রেস এর আগের ইলেকশনে 1.78% ছিল, আজকে এই ইলেকশনে 3 জন জিতে এসছে, অন্যরাও লড়াই করেছে। উদাহরণ, রাজনীতিতে কখনো বিপর্যয় হলো, রাজনীতিতে তো হার জিত আছেই, রেজাল্ট খারাপ হয়, সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। খারাপ হলে যে জায়গাটা আছে তৃণমূল নিশ্চয়ই চেষ্টা করবে সেটাকে শক্তিশালী করবে। আমি এখনো কোনো সিদ্ধান্ত নিই, সিদ্ধান্ত নিলে আপনারা জানতে পারবেন। আগরতলা প্রণব কক্ষ, ব্যুরো রিপোর্ট, খুবই।